হারোয়া, সেখানে বিক্ষোভের ছবি সামনে আসছে। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, হারোয়া হাসপাতালে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার এই মুহূর্তে হারোয়া থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ডিওয়াইএফআই কর্মীরা। থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন তারা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হারোয়া থানার সামনে চলছে বিক্ষোভ। ছবি এই মুহূর্তে আমরা দেখছি হারোয়া থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ডিওয়াইএফআই কর্মীরা। তারা থানার গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, পরিস্থিতি যথেষ্ট উত্তেজনার কারণ একেবারে ডিওয়াইএফআই যারা কর্মী রয়েছে একটাই দাবি যে হারোয়া গ্রামীণ হাসপাতালের মধ্যে মহিলা ওয়ার্ডের মধ্যে কিভাবে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী সেখানে ছিলেন এবং সবার অলক্ষ্যে তিনি সেখানে এই মহিলার সঙ্গে ধর্ষণের চেষ্টা করলেন। কেন অন্যরা কেউ সেটা বাধা দিলেন না? কেন মহিলা ওয়ার্ডে পুরুষ ডাক্তার কর্মীরা সেখানে থাকবেন? এরকম একাধিক দাবিতে এবং দোষীদেরকে উপযুক্ত শাস্তি, শুধুমাত্র যে এই মহিলা পুরুষ স্বাস্থ্যকর্মী নয়, আরো অন্যান্যরা এই ঘটনার সঙ্গে যুক্ত, ফলে তাদেরকে সবাইকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি তুলে কিন্তু একেবারে হারোয়া যে থানা রয়েছে সেই থানার সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং যখন ডিওএফআই কর্মীরা সেখানে পৌঁছায় সেই গেট ভেঙে সেখান থেকে থানায় ঢোকার চেষ্টা করে। তার কারণ সবটাই পুলিশ জানে, পুলিশকে এর আগে একাধিকবার বলা হয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, অর্থাৎ দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে প্রশাসন বা পুলিশ। তাই ডিওএফআই কর্মীরা তারা একেবারে থানার সামনে গিয়ে গেট ভেঙে থানার মধ্যে ঢুকে চেষ্টা করে এবং অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে। আরো অনেকেই এর সঙ্গে যুক্ত রয়েছে, ফলে এই একাধিক দাবি তুলে কিন্তু একেবারে ডিওএফআই কর্মীরা হারোয়া গেটের সামনে সেখানে গিয়ে বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং ওদের একটাই দাবি দোষীদেরকে আড়াল যারা করছেন সবাইকে সাজা দিতে হবে, এমনটাই অভিযোগ তুলে এমনটাই দাবি তুলে কিন্তু ডিওএফআই কর্মীরা বিক্ষোভ দেখায় হারোয়া থানার সামনে। একেবারে